একটা সময় ধারণা করতাম কাস্টার্ড তৈরি করার জন্য যে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করা হয় তার ভেতরে ডিমের কুসুম দেয়া থাকে। আসলে ডিমের কুসুম দেয়া থাকে না, এর ভেতরে ইয়েলো ফুড কালার ব্যবহার করা হয় বলে কাস্টার্ড তৈরি করার পর এর কালারটা হালকা ইয়েলো আসে। আর সেই কনসেপ্টকে কাজে লাগিয়েই আজকে আমি স্পেশাল ফ্রুট কাস্টার্ডের এই রেসিপিটা প্রিপেয়ার করছি। প্রথমে আমি কিছু ফ্রুটস কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছামতো ফ্রুটসগুলো কেটে নিতে পারেন, যে কোনো ফ্রুটসই দিতে পারেন। এখানে আমি নাশপাতি দিব, সাথে আপেল দিব। তবে আপেল আর নাশপাতির বিচিগুলো কিন্তু ফেলে দিবেন, অবশ্যই ফেলে দিবেন। সাথে দিয়ে দেব লাল সবুজ আঙুর, কিশমিশ, চাইলে কিন্তু বাদামও দিতে পারেন। সেই ফ্রুটসগুলো রেডি করে নিচ্ছি। কয়েকটা লাল আঙুরের খোসাটা আমি ফেলে দিব, দেখতে একটু ডিফারেন্ট মনে হবে, এজন্য এটা করব, আর কিছু না। যদিও বাহিরে প্রচণ্ড ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ভয়েস দিচ্ছি, একটু ডিস্টার্ব মনে হতে পারে, ইগনোর করবেন এটাকে। এখানে কলাও কেটে নিচ্ছি। কাস্টার্ড তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। কাস্টার্ড পাউডারের চেয়ে ডিমের কুসুম দিয়ে তৈরি করা কাস্টার্ড কিন্তু অবশ্য রিচ এবং ডেলিশিয়াস। দুধ যখন হালকা গরম হয়েছে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। দিচ্ছি 1 চিমটি লবণ, স্বাদ মতো চিনি। চিনি দিচ্ছি কিন্তু দুধ যখন টকবগে ফুটে উঠেছে তখন চিনিটা অ্যাড করবেন, তাহলে ছানা কাটার আর কোনো চান্স থাকবে না। এখানে ডিমের কুসুম নিব 3টা, যাতে করে কালারটা চেঞ্জ আসে, সেই সাথে খেতেও একটু রিচ হয়। দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেওয়ার জন্য দিচ্ছি 1 কাপ দুধ। এখন মিশিয়ে নিব যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। ফুটন্ত দুধের ভেতরে স্ট্রেনারে এটা দিয়ে আমি সাথে সাথেই নেড়ে দিব, যাতে করে কোনো রকম লাম্পস তৈরি না হয়। ফ্লেভারের জন্য দিচ্ছি ভ্যানিলা এসেন্স। চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা কিন্তু এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। টকবগে ফুটে আসা পর্যন্ত কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। ফোটানোর সাথে সাথে দেখতে পাবেন এটা কিন্তু ঘন হয়ে গেছে। এটা আমার রেডি হয়ে গেছে, পাশে রেখে দিয়েছি। এখন কাস্টার্ড পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হবার পর ফলগুলোর ভেতরে আমি কাস্টার্ডগুলো দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কাস্টার্ড পুরোপুরি ঠান্ডা হবার পরে কিন্তু ফলের সাথে মেশাতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। সার্ভিং ডিশে ঢেলে দিয়েছি। এখন উপর থেকে হালকা ডেকোরেশন করে দেব। দিয়ে দিচ্ছি লাল সবুজ আঙুর, কিশমিশ, সাথে স্ট্রবেরি দিচ্ছে। এই স্ট্রবেরিগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই একটু হালকা নরম মনে হচ্ছে। সাথে গ্লেজড চেরি দিয়ে এটাকে ডেকোরেশন করেছি। মাস্ট ট্রাই অ্যান্ড লেট মি নো ইন কমেন্টস। ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।